সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আমি পল্লব। অনেক অনেক গরমের শুভেচ্ছা। গরম আর বৃষ্টি এখন তো মিক্সড হয়ে আছে। তো আজকে আমাদের যে বাগান রয়েছে, অর্থাৎ নতুন লাগিয়েছিলাম, 3.5 বছর হয়েছে, তো সেগুলি গ্রোথের জন্য কিছু সার প্রয়োগ করব। কোন কোন মেডিসিনগুলি দেবো, কোন কোন সারগুলি দেবো, অবশ্যই সেভ ইকো অর্গানিক কোম্পানির যে জৈব সারগুলি রয়েছে সেগুলি এখন কী কী দিচ্ছি সেগুলি আমি দেখাচ্ছি এবং কতটুকু পরিমাণে দেবো সেটাও দেখাচ্ছি। আসুন, এই যে এখানে রয়েছে রক ফসফেট আছে, এখানে হচ্ছে ফসফেট গোল্ড, সয়েল বুস্টার, এই যে সয়েল বুস্টার আছে, সয়েল গোল্ড আছে, ভূমি শক্তি আছে, তারপর রয়েছে মাইক্রোরাইজা এবং অবশ্যই রয়েছে রাইস প্লাস। তো এগুলি সব কিছু মিলিয়ে প্রত্যেকটা গাছের মধ্যে পড়বে 88 থেকে 90 গ্রাম, 88 থেকে 90 গ্রাম করে প্রত্যেকটা গাছের মধ্যে দিতে হবে। এবার কতটুকু দূরে দিচ্ছি, কতটুকু করে দিচ্ছি সেটা আমি ভিডিওতে বাকিটা দেখাচ্ছি। এখন এইগুলি হচ্ছে 200টা গাছের সার এবং আপনারা অবশ্যই যারা যারা দিতে চান নতুন গাছের মধ্যে এবং পুরনো গাছের মধ্যে লেটেক্স বাড়াতে চান কিংবা ড্রাই চ্যানেলের ট্রিটমেন্ট করতে চান, তাহলে অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আজকে যেটা দিচ্ছি বাকি অংশগুলি, অর্থাৎ সার দেওয়ার যে প্রসেসটা, মিক্স তো করবো ঠিক আছে, সার দেওয়ার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ। এই যে রাবার গাছটা, এটার বয়স হচ্ছে 3 থেকে 3.5 বছর। এটার গ্রোথ কিন্তু ঠিকমতো হচ্ছে না। গ্রোথ না হওয়ার পিছনে কারণ হচ্ছে মাটির মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টির অভাব বা মনে করেন যে ভিটামিনের অভাব। তো সেগুলো দিতে হলে আজকে যেগুলি দিচ্ছি আমি সেগুলি অবশ্যই দিতে হবে প্রত্যেকটা গাছে, এই গাছগুলিকে যদি গ্রোথ দিতে চাই। কারণ রাসায়নিক সার আমরা দেবো না, রাসায়নিক সার দিলে কী হয়, গাছটা নরম হয়ে যায়, অনেকটা দুর্বল হয়ে যায়, অল্প বাতাসে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন যে বাগানটা রয়েছে, এখানে যে বাগানটা আছে, এই বাগানটাতে আজকে সম্পূর্ণভাবে জৈব সার প্রয়োগ করা হবে। জৈব সার প্রত্যেকটা গাছের মধ্যে 80 থেকে 90 গ্রাম করে দেওয়া হবে। সবগুলি গাছের মধ্যে দিতে হবে যাতে করে গ্রোথটা ভালো হয়। সব ধরনের সারগুলিকে একসঙ্গে রাখার পরে এরপরে প্রথম কাজ হচ্ছে এগুলিকে ভালো করে মিক্সড করা। এগুলি ভালো করে মিক্সড করে নিতে হবে, হয়তো বা কোদাল দিয়ে করা যেতে পারে বা হাত দিয়েও যদি করেন কোনো অসুবিধা নেই। ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করার পর এগুলিকে সুন্দর করে হালকা করে একটু মেলে দিতে হবে। আমরা যেরকম ধান শুকাই এরকম মেলে দিতে হবে। মেলে দেওয়ার পরে কী করবে, মেলে দেওয়ার পরে এই যে রাইস প্লাসটা আছে, রাইস প্লাসের যে লিকুইডটা আছে, এটা সুন্দর করে এগুলির মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে মিক্সড করার পরে এবার কাজ হচ্ছে সেগুলিকে আনুমানিক করে 80 গ্রাম বা 90 গ্রাম করে গাছের মধ্যে দিয়ে দেওয়া। এই যে মনে করেন একটা কাপ, এই একটা আনুমানিক আর কি, যে 90 গ্রাম বা 80 গ্রাম গর্তের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ভালো করে এবার মাটিগুলি সুন্দর করে দিয়ে দিতে হবে। এই ভিডিওতে আমি যেগুলি বুঝিয়ে দিয়েছি, এর পরেও যদি আপনাদের মনে কোনো সংকট থাকে, মনের মধ্যে কোনো খটকা থাকে, এনি কনফিউশন, ইউ ক্যান কল মি, নো প্রবলেম। আমি সম্পূর্ণ চেষ্টা করব সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।